43তম অন্নকূট মহোৎসব আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচার। এবং অন্নকূট মহোৎসব যেখান থেকে হচ্ছে সেটি মূলত প্রায় 350 বছরের উপর পুরনো সিদ্ধেশ্বরী কালী মন্দির, যার অবস্থান উত্তর 24 পরগনা জেলা ব্যারাকপুর সাব ডিভিশন ব্যারাকপুর মহকুমার মধ্যে পঞ্চায়েত সমিতি 2 মোহনপুর পঞ্চায়েতের মোহনপুর থানার অন্তর্গত শিউলি গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম গণেশপুর। সেই গণেশপুরের বহু চর্চিত বহু পুরনো স্মৃতিবহুল সিদ্ধেশ্বরী কালী মন্দির, যা প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম রবিবার অনুষ্ঠিত হয় অন্নকূট মহোৎসব। এই অন্নকূট মহোৎসবের বিশেষত্ব হলো মা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, তার সামনে নাট মন্দির, সেই নাট মন্দিরে বিশাল এক পাহাড়কৃতি ভাতের স্তূপ এবং তার চারপাশে ঘিরে থাকবে নতুন যে সমস্ত ফসল এগুলো শীতকালে মূলত ওঠে, সে ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে বিভিন্ন রকমের তরি তরকারি পায়েস চাটনি থেকে শুরু করে সব কিছু নিয়ে মাকে অন্ন প্রসাদ বিতরণ করা হয়, নিবেদন করা হয় এবং পরিশেষে সেই প্রসাদ কিন্তু সমস্ত পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয় শালপাতায় বাটিতে। যে অন্নকূট মহোৎসব এই বছর 2026 সালে 4 জানুয়ারিতে পড়ল 43 বছর বয়সে পড়ল এবং এই উৎসব উপলক্ষে আশপাশের গ্রামের প্রচুর মানুষের সমাগম ঘটে। এবং যেহেতু মোহনপুর থানা নতুন হয়েছে, যেটা আগে ছিল টিটাগড় থানার অন্দরে, এটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মধ্যে পড়ছে, এই উৎসব উপলক্ষে এখানে হাজির হয়েছিলেন আর বর্তমানে আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি নিয়ে হাজির হয়েছিলেন। উপস্থিত ছিলেন মোহনপুর থানার ওসি অফিসার ইনচার্জ, তিনি উপস্থিত ছিলেন। এবং আপনারা লক্ষ্য করতে পারছেন যে প্রচুর পরিমাণে মানুষের সমাগম, যা কিন্তু সারাদিন ধরে কিন্তু হচ্ছে এবং প্রচুর ঠান্ডার মধ্যে, যেখানে আমার কথা বলতে পারছি না, প্রায় আপনারা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারবেন যে তার মধ্যেও কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনার কোনো খামতি দেখা যাচ্ছে না। রাত্রি 10টা হতে চলল, কোনো রকমে আপনার সামনে এই রিপোর্টটা এখন পেশ করছি। প্রচুর ঠান্ডা, বাইরে কুয়াশা এবং তাদের গলার অবস্থাও খারাপ, সুতরাং তার মধ্যে থেকে তুলে ধরছি বহু চর্চিত প্রতীক্ষিত ব্যারাকপুর মহকুমার মধ্যে শিউলি গ্রাম পঞ্চায়েত গণেশপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান অন্নকূট মহোৎসব, যা কিনা 43 বছর বয়সে চলছে।